তো আজকে আমাদের টপিক হচ্ছে নেটওয়ার্ক কোর পার্ট নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, নেটওয়ার্ক কোর পার্টে হচ্ছে আমাদের বেসিক্যালি দুই ধরনের অ্যাপ্রোচ আছে টু মুভ প্যাকেট ইন দ্য কমিউনিকেশন লিঙ্ক। সো দুইটা অ্যাপ্রোচ কি কি, একটা হচ্ছে প্যাকেট সুইচিং আর সেকেন্ড হচ্ছে সার্কিট সুইচিং। ঠিক আছে, এই দুইটা টপিক সম্বন্ধে আজকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, নেটওয়ার্ক কোর পার্টটা মানে কি আমরা লাস্ট দিন পড়ছিলাম, সেটা হচ্ছে ইন্টারমিডিয়ারি নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে ইউজিং হচ্ছে কমিউনিকেশন লিঙ্ক ইনক্লুডিং সো মেশ অফ ইন্টারকানেক্টেড রাউটার্স। সো এটাকে আমরা নেটওয়ার্কিং এর কোর পার্ট বলছি। সো এটা যদি হয় আমার এন্ড ডিভাইস, ঠিক আছে, আর এখানে ধরো আমার হচ্ছে এন্ড ডিভাইস আছে, একটা সোর্স একটা ডেস্টিনেশন। ঠিক আছে, সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে ইন দ্য মিডিলে আমাকে যে যে নেটওয়ার্কগুলো ট্রাভার্স করতে হবে, যে ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ক, সেগুলোকে আমরা বলতেছি মেশ অফ ইন্টারকানেক্টেড রাউটার্স অর নেটওয়ার্কিং কোর পার্ট। ঠিক আছে, সো আমাদের হচ্ছে ডাটাগুলো মুভ করার জন্য বেসিক্যালি আমাদের দুই ধরনের অ্যাপ্রোচ আছে। ফার্স্ট হচ্ছে প্যাকেট সুইচিং আর সেকেন্ড হচ্ছে সার্কিট সুইচিং। সো এই দুইটা আর্কিটেকচার বা কনসেপ্ট সম্বন্ধে আমরা পড়ব। শুরুতে যদি বলি প্যাকেট সুইচিং, সেটা হচ্ছে হোস্ট ব্রেক অ্যাপ্লিকেশন লেয়ার মেসেজ ইনটু প্যাকেটস। যেটা বলছিলাম, হোস্ট যে অ্যাপ্লিকেশন মেসেজটা লিখবে সেটাকে আমরা ছোট ছোট চাঙ্কে ভাগ করব। সেই মেসেজটাকে, সেই চাঙ্কে ভাগ করা মেসেজগুলোকে বলা হয় হচ্ছে প্যাকেট। ঠিক আছে, তার মানে একটা মেসেজগুলোকে আমরা ছোট ছোট অনেকগুলো চাঙ্কে ভাগ করলাম, সো অনেকগুলো প্যাকেট ক্রিয়েট হলো। আর ফরওয়ার্ড প্যাকেটস ফ্রম ওয়ান রাউটার টু দ্য নেক্সট অ্যাক্রস লিঙ্কস অন দ্য পাথ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য তোমার অনেকগুলা লিঙ্ক ট্রাভার্স করতে হবে। সেই অনেকগুলা লিঙ্কের কম্বিনেশনে আমরা যেটা পাবো সেটাকে আমরা পাথ বলি। সো লিঙ্ক হচ্ছে একটা লিঙ্ক আর পাথ হচ্ছে এ সেট অফ লিঙ্কস সোর্স টু ডেস্টিনেশন। সো মেইনলি প্রত্যেকটা ডিভাইসের কাজ হচ্ছে প্যাকেটটাকে তার অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লিঙ্ক দিয়ে ট্রান্সমিট করা। ঠিক আছে, ইচ প্যাকেট ট্রান্সমিটেড অ্যাট ফুল লিঙ্ক ক্যাপাসিটি। দ্যাট মিনস এই প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে আমার লিঙ্কের যে ক্যাপাসিটি, লিঙ্কের ক্যাপাসিটির মানে কি, লিঙ্ক ব্যান্ডউইথ। সো লিঙ্কের যে কমপ্লিট ব্যান্ডউইথ আছে, ফর এক্সাম্পল কোন লিঙ্কের ব্যান্ডউইথ যদি 10 MPS হয়, সো আমি আমার ইন্টারনেট দিয়ে বা আমার কমিউনিকেশন লিঙ্ক দিয়ে সেই 10 MPS লিঙ্কেই আমি আমার প্যাকেটটা ট্রান্সমিট করে দিব। দ্যাট মিনস আমি ফুল লিঙ্ক ক্যাপাসিটি পাচ্ছি। রাইট, এটা হচ্ছে প্যাকেট সুইচিং এর একটা স্ট্রাকচার। আমরা সামনে আরো দেখবো। সো প্যাকেট সুইচিং এর মেইন যে কাজ সেটা হচ্ছে স্টোর এন্ড ফরওয়ার্ড। এই অ্যাপ্রোচটা আমরা ফলো করব। স্টোর মানে কি, ডেটা আমরা স্টোর করব, আর ফরওয়ার্ড মানে ডেটাটাকে আমরা ট্রান্সমিট করে দিব। আমরা মিন্স হচ্ছে যে ডিভাইসটা অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর দিস প্যাকেট সুইচিং, রাইট। সো এখানে একটা সোর্স ডিভাইস আছে, লাইক এখানে একটা কম্পিউটার আছে, সোর্স কম্পিউটার। ও হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কিছু মেসেজ লিখছে, সেই মেসেজটাকে আমরা ছোট ছোট অনেকগুলো চাঙ্কে ভাগ করছি, সেই চাঙ্কগুলোকে আমরা প্যাকেট বলছি। সেই প্যাকেটের লেন্থ হচ্ছে এল বিট। ঠিক আছে, প্রত্যেকটা প্যাকেটের লেন্থ এল বিট। সো এখানে মনে করো যে 3টা প্যাকেট আছে, ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট, এবং প্রত্যেকটার লেন্থ এল বিট। ঠিক আছে, আমার যেই সোর্স ডিভাইসটা সেটা যে কমিউনিকেশন লিঙ্কের সাথে অ্যাটাচ, সেটার ব্যান্ডউইথ বা লিঙ্ক ক্যাপাসিটি সেটা হচ্ছে আরবিপিএস। ঠিক আছে, ধরে নিলাম। আর আমার সোর্স থেকে ডেস্টিনেশনে, সোর্স থেকে পরবর্তী যে লিঙ্ক বা নেইবার, পরবর্তী যে নোড বা নেইবার নোড, সেটা হচ্ছে একটা রাউটার। এটা একটা রাউটার। ঠিক আছে, এই রাউটারটা আবার আরেকটা লিঙ্কের সাথে কানেক্টেড, সেটার ব্যান্ডউইথ হচ্ছে আরবিপিএস। ঠিক আছে, সেই লিঙ্ক দিয়ে গিয়ে আমরা ডেস্টিনেশন আরেকটা ডিভাইস আছে সেখানে গিয়ে রিচ করব। সো সোর্স থেকে ডেস্টিনেশন গিয়ে অ্যাকচুয়ালি এখানে দুইটা হপ আছে, সোর্স টু ডেস্টিনেশন, রাইট। হপ মিন্স হচ্ছে কতগুলা লিঙ্ক। ঠিক আছে, সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য এখানে দুইটা লিঙ্ক আছে, তার মানে দুইটা লিঙ্ক ক্রস করে আমাকে ডেস্টিনেশনে যেতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা দেখি। takes L by R seconds to transmit L bit packets into the link at RBPS. ঠিক আছে, RBPS এর লিঙ্কে একটা প্যাকেটের ট্রান্সমিট হতে যে টাইম লাগবে সেটা হচ্ছে L by R। সেটা আমরা লাস্ট দিন কিন্তু দেখেছি যে L by R আমরা কিভাবে ক্যালকুলেট করছি। ঠিক আছে, আর বিট ট্রান্সমিট হয় হচ্ছে 1 সেকেন্ডের। সো 1 বিট ট্রান্সমিট হয় কত সেকেন্ডে, দেন হচ্ছে L বিট ট্রান্সমিট হয় কত সেকেন্ডে, সেটা বের করলেই L by R সেকেন্ড লাগবে একটা প্যাকেটে এই লিঙ্কে আসছে। ঠিক আছে, আর স্টোর এন্ড ফরওয়ার্ড মানে কি, কোন একটা ডিভাইসের কাছে যখন ডেটা আসবে, সো সেই ডেটাটাকে সে ফার্স্ট অফ অল স্টোর করবে তার কোন একটা মেমোরিতে,
স্টোর করে রাখবে, লাইক হচ্ছে ওর একটা মেমোরি আছে বা কিউ আছে, সেই কিউতে স্টোর করে রাখবে, এটাকে আমরা স্টোর বলছি। তারপর সে সেখানে কিছুটা প্রসেসিং করবে, ঠিক আছে, আসলে প্যাকেটটা ঠিক আছে কিনা, প্যাকেটে হেডারে কি ইনফরমেশন আছে, কোনো প্রবলেম আছে কিনা, সোর্সকে ডেস্টিনেশনকে, এই জিনিসগুলো প্রসেস করবে। প্রসেস করার পরে সে কি করবে, সেটাকে তার আউটগোয়িং লিঙ্ক দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লিঙ্ক দিয়ে ট্রান্সমিট করে দিবে। সো শুরুতে আমরা স্টোর করলাম, দেন হচ্ছে ট্রান্সমিট করলাম। এই ট্রান্সমিট করাটাকে বলতেছি হচ্ছে ফরওয়ার্ডিং বা ফরওয়ার্ড। সো প্রত্যেকটা ডিভাইস, নেটওয়ার্কিং কোর পার্টের প্রত্যেকটা ডিভাইসের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে প্যাকেটকে আমি ফার্স্ট অফ অল স্টোর করবো, দেন হচ্ছে ফরওয়ার্ড করবো, রাইট? So store and forward, entire packet must arrive at router before it can be transmitted on the next link. ঠিক আছে, আমি পরবর্তী লিংকে ট্রান্সমিট করার আগে ফার্স্ট অফ অল এই পুরো ডাটাটাকে, প্যাকেটটাকে স্টোর করে নিব, সেটাই বলা হয়েছে। দেন হচ্ছে এন্ড টু এন্ড ডিলে। এন্ড টু এন্ড ডিলে মানে হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে কি টাইম লাগবে, ঠিক আছে, এই টাইমটাকে নেটওয়ার্কিং আমরা ডিলে বলতেছি, ঠিক আছে, সময় কতটুকু। সো আমার যেহেতু ট্রান্সমিশন টাইম হচ্ছে এল বাই আর, সেটা আমরা একটা প্যাকেটের জন্য ট্রান্সমিশন টাইম হচ্ছে এল বাই আর। এখন ট্রান্সমিশন টাইম কাকে বলতেছি, কোনো একটা ডিভাইস থেকে কোনো একটা প্যাকেটের সবগুলা বিট কমিউনিকেশন লিংকে আসতে যে সময় লাগে তাকে হচ্ছে ট্রান্সমিশন টাইম বলা হয়, ঠিক আছে। এটা আমরা বুঝি, বাংলায় বুঝি বা ইংলিশে কোনো প্রবলেম নাই, একবার বুঝলেই হইলো, ঠিক আছে। ট্রান্সমিশন টাইম কাকে বলে, কোন একটা প্যাকেটে সবগুলা বিট হচ্ছে ডিভাইস থেকে কমিউনিকেশন লিংকে আসতে যে সময় লাগে সেটাকে বলতেছি ট্রান্সমিশন টাইম। সেই ট্রান্সমিশন টাইম হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের জন্য এল বাই আর সেকেন্ড, ঠিক আছে। তার মানে এখানে আমার একটা ট্রান্সমিশন টাইম আছে এল বাই আর। সো এই রাউটার কি করবে, ও তার আউটগোয়িং লিংকে একটা প্যাকেট ট্রান্সমিট করবে, তার জন্য হচ্ছে আরেকটা এল বাই আর টাইম লাগবে। সো সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে আমার হচ্ছে টোটাল টাইম লাগবে হচ্ছে 2 L/R। দ্যাট মিনস এন্ড টু এন্ড ডিলে হচ্ছে একটা প্যাকেটের জন্য 2 × L/R, যেহেতু দুইটা লিঙ্ক তাকে ট্রাভার্স করা লাগবে বা দুইটা লিঙ্কের ডাটা আসা লাগবে। এখানে কিন্তু একটা সাইড নোট লেখা আছে, অ্যাজুমিং জিরো প্রোপাগেশন ডিলে। সো প্রোপাগেশন ডিলে অর প্রোপাগেশন টাইমটাকে জিরো ধরা হয়েছে। এখন প্রোপাগেশন ডিলে কাকে বলে, প্রোপাগেশন ডিলে হচ্ছে কমিউনিকেশন লিংকে ধরো বিট আছে, ডেটা বিট আছে। সো লিংক থেকে, লিংকের এক প্রান্ত থেকে কোন একটা ডেটা বিটের অপর প্রান্ত পর্যন্ত আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় হচ্ছে প্রোপাগেশন ডিলে। সো দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা গেছে, ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলে। ট্রান্সমিশন ডিলে হচ্ছে ডিভাইস থেকে কমিউনিকেশন লিংকে কমপ্লিট ডেটা বিট বা প্যাকেটের সবগুলো বিট কমিউনিকেশন লিংক আসতে যে সময় লাগে সেটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে। আর আমার বিটগুলো হচ্ছে লিংকে চলে আসছে, সো লিংকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেতে যে সময় লাগে সেটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। সো প্রোপাগেশন ডিলেটাকে জিরো ধরা হয়েছে। দ্যাট মিনস প্যাকেটের সবগুলো বিট লিংক আসা মাত্রই 0 সেকেন্ডের মধ্যে ধরো এই লাইটের ভেলোসিটিতে সে হচ্ছে এখানে রিচ করবে, বা আরো ফাস্ট, সুপার ফাস্ট, ঠিক আছে, যেখানে আমার প্রোপাগেশন ডিলে জিরো, সেক্ষেত্রে হচ্ছে এন্ড টু এন্ড ডিলে হচ্ছে 12/R। আর যদি ধরো প্রোপাগেশন একটা ডিলে আছে, আমি বলে দিলাম যে 1 সেকেন্ড লাগবে, সো এন্ড টু এন্ড ডিলে তখন কি হবে, প্রত্যেকটা হপের যদি প্রোপাগেশন ডিলে যদি 1 সেকেন্ড হয় তখন হবে 12/R প্লাস 2 সেকেন্ড, ঠিক আছে। এখানে 1 সেকেন্ড লাগবে, এখানে 1 সেকেন্ড লাগবে হচ্ছে প্রোপাগেশন ডিলে। সো এটা আমরা যোগ করতে পারবো, ঠিক আছে। এন্ড টু এন্ড ডিলে এটা হচ্ছে টোটাল টাইম। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা দেখলে বুঝতে পারবা। ফর ওয়ান হপ নিউমেরিক্যাল এক্সাম্পল, এল হচ্ছে প্যাকেটের লেন্থ, প্রত্যেকটা প্যাকেটের লেন্থ হচ্ছে 7.5 মেগাবিটস, ঠিক আছে। আমরা এই যে ইউনিটগুলা খেয়াল রাখবো, ঠিক আছে, আমরা ইউনিটগুলা যদি কোনো প্রবলেম হয় আমরা সবগুলো বিটে নিয়ে নিব বা সেম ইউনিটে রাখবো। আর লিংকের ক্যাপাসিটি, প্রত্যেকটা লিংকের ক্যাপাসিটি হচ্ছে আর ইকুয়াল টু 1.5 MBPS, মেগাবিট পার সেকেন্ড। ক্যাপিটাল বি হলে বাইট হতো। এখন ওয়ান হপ ট্রান্সমিশন ডিলে, সো ট্রান্সমিশন ডিলে কত, ওয়ান হপ মানে কি, একটা লিংকে আসতে যে ট্রান্সমিশন টাইমটা, সেটা আমরা কি করবো, এই যে L/R। কেউ চাইলে উইকিং নিয়ম করতে পারো বা L/R করলেই হয়ে যাচ্ছে। 7.5 ডিভাইড বাই 1.5 করলে 5 সেকেন্ড চলে আসে, ঠিক আছে। এটা খুব কমপ্লেক্স না, এই ম্যাথগুলো আমরা পারবো, ঠিক আছে। এখানে 5 সেকেন্ড লাগবে, আবার এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড লাগবে। সো এন্ড টু এন্ড ডিলে যদি আমি ক্যালকুলেট করি, সো 10 সেকেন্ড, অ্যাজুমিং প্রোপাগেশন ডিলে হচ্ছে 0। এইটা দেখো, ঠিক আছে, এটা একটা রাউটার, আর এখানে এই রাউটার সাথে কানেক্টেড হচ্ছে দুইটা ডিভাইস বা দুইটা হোস্ট ডিভাইস আছে, ঠিক আছে।
এখানে অনেকগুলো রাউটার আছে, ডেস্টিনেশন সিডিই অনেকগুলো এখানে ডিভাইস আছে। যাই হোক আমরা এই পার্ট নিয়ে কনসার্ন, এ আর বি। সো এখানে কি করতেছে একটু দেখি। এই এ আর বি হচ্ছে রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড কোন একটা ইথারনেট কেবল দিয়ে, যেই ইথারনেট কেবলটা হচ্ছে সুপার ফাস্ট। ঠিক আছে, সুপার ফাস্ট মানে 100 Mbps ধরে নিলাম। ঠিক আছে, এটা অনেক হাই স্পিড। ঠিক আছে, তোমাদের ইউনিভার্সিটির যেই স্পিড ধরো অনেকটা ওরকম 100 Mbps। ঠিক আছে, তার মানে ও ডাটা সেন্ড করা মাত্রই 100 Mbps লিঙ্ক দিয়ে খুব ফাস্ট রাউটার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত বি ডেটা পাঠালে এখানে পৌঁছে যাবে, এটা খুব ফাস্ট। আমি মেসেজ লেখা মাত্রই খুব তাড়াতাড়ি রাউটার কাছে চলে আসবে। রাউটারের মধ্যে একটা বাফার আছে বা মেমোরি আছে। ঠিক আছে, তার মানে আমি যে প্যাকেটগুলা পাঠাবো সেই রাউটারের সেই বাফারে সেগুলো জমা থাকবে। ঠিক আছে, রাউটার কিছু প্রসেসিং করে তারপর সেটা আউটগোয়িং লিঙ্ক দিয়ে সেই প্যাকেটগুলো ট্রান্সমিট করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আউটগোয়িং লিঙ্ক, এটা ইনকামিং ধরে নিলাম, এটা আউটগোয়িং। এবং আউটগোয়িং লিঙ্ক সেটা হচ্ছে অন্য কোনো কমিউনিকেশন লিঙ্ক। ঠিক আছে, ডিফারেন্ট আরেকটা। এটা যেমন হচ্ছে 100 Mbps এর লিঙ্ক তোমার, আর এটা হচ্ছে তোমার 1.5 Mbps এর লিঙ্ক। ঠিক আছে, সো এটার ব্যান্ডউইথ হচ্ছে 1.5 Mbps, সেটা হচ্ছে খুবই অল্প বা স্লো। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার বাসার যে তুমি ইন্টারনেট ইউজ করছো সেটা তুমি ডিরেক্টলি কানেক্টেড রাউটার যেটা, সেটা অ্যাকচুয়ালি ডোমিনেট করা হচ্ছে তোমার যে আউটগোয়িং লিঙ্ক। তার মানে তুমি কি স্পিডে ডাটা পাঠাচ্ছ অথবা কি স্পিডে ডাউনলোড করতে পারবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করা হচ্ছে সেই রাউটার যে আউটগোয়িং লিঙ্ক সেটার উপর। ঠিক আছে, সেটার ক্যাপাসিটির উপর। সেটার স্পিড যদি বেশি হয় তুমি খুব ফাস্ট ডাউনলোড করতে পারবা অথবা ফাস্ট ডাটা পাঠাতে পারবা। যাই হোক, এটা আমাদের মেইন দেখার বিষয় হচ্ছে এখানে হচ্ছে 100 Mbps আর এখানে হচ্ছে 1.5 Mbps। সো দুইটা ডিফারেন্ট স্পিড থাকার মানে কি, বা ট্রান্সমিশন রেট বা ক্যাপাসিটি হোয়াটএভার যেটাই বলি, এটার মানে হচ্ছে এ আর বি যখন মেসেজ লেখা স্টার্ট করবে সেখান থেকে প্যাকেটগুলো খুব ফাস্ট রাউটার কাছে চলে আসবে। ঠিক আছে, যত ফাস্ট রাউটার কাছে চলে আসবে সে কিন্তু তত ফাস্ট সেই প্যাকেটগুলোকে আউটগোয়িং লিঙ্ক দিয়ে ট্রান্সমিট করতে পারবে না, কারণ আউটগোয়িং লিঙ্কের ট্রান্সমিশন রেট কম। তার কাছে প্যাকেট আসা মাত্রই সে কিন্তু খুব বেশি প্যাকেট ট্রান্সমিট করতে পারবে না। সো এখানে হচ্ছে কিউইং, ডিলে এন্ড লস এই জিনিসটা হতে পারে। এটা মানে কি, যখন মনে করো ওর কাছে হচ্ছে কয়টা প্যাকেট আছে, 1 2 3 4 চারটা প্যাকেট আছে, এরপরে ধরো এই আরেকটা প্যাকেট পাঠালো 5 নম্বর প্যাকেট, সেই 5 নম্বর প্যাকেট এখানে আসা মাত্রই কি সে আউটগোয়িং লিঙ্ক দিয়ে যেতে পারবে? পারবে না, কিন্তু তাকে এখানে কিউতে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ তার সামনে অনেকগুলো প্যাকেট আছে, সেই প্যাকেটগুলো না যাওয়া পর্যন্ত এই এই যে প্যাকেটটা 5 নম্বর প্যাকেটটা সেটা কিন্তু যেতে পারবে না। সো তাকে এখানে একটা ওয়েটিং টাইম আছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে সামনের প্যাকেটগুলো যতক্ষণ পর্যন্ত পাস না হয়। সো এটাকে বলছি আমরা কিউইং ডিলে, কিউতে কিছুক্ষণ তাকে ওয়েট করতে হবে। সো এরপরে ব্লু কালারের প্যাকেট আসলো, তাকেও আরো টাইম ওয়েট করতে হবে। ঠিক আছে, কারণ প্রথমে যাবে হচ্ছে এই গ্রিন কালারের প্যাকেটটা, তারপরে সেকেন্ড প্যাকেট, তারপর থার্ড, তারপর ফোর্থ, দেন হচ্ছে ফিফথ প্যাকেট। সো এটাকে বলছি কিউইং ডিলে। আমরা জানি যে কোনো ডিভাইসের হচ্ছে মেমোরি আনলিমিটেড না, রাইট? মেমোরির একটা ফিক্সড লেন্থ আছে। সো এই রাউটারে যে কিউ বলতেছি বা বাফার বলতেছি তার একটা ফিক্সড লেন্থ আছে। এখন হচ্ছে ইনকামিং রেট অনেক বেশি। ঠিক আছে, প্রচুর পরিমাণে ডাটা আসছে, আউটগোয়িং রেট কিন্তু কম। সো যে হারে ডাটা আসছে সেই হারে আমি ডাটাগুলো পাস করতে পারছি না। সো কোন একটা টাইমে কিন্তু রাউটারের বাফার ফুল হয়ে যেতে পারে। তখন কি হবে, রাউটারের বাফার যদি ফুল হয়ে যায় তখন হচ্ছে যে প্যাকেটগুলো আসবে সেগুলো ড্রপ হবে, দ্যাট মিনস প্যাকেট লস্ট হবে। কিন্তু আমাদের নেটওয়ার্কিং কিন্তু আমরা এই জিনিসটা চাই না যে প্যাকেট লস্ট হোক, কারণ তুমি একটা ইম্পর্টেন্ট মেসেজ লিখছো সেটা কিন্তু ডেস্টিনেশন পর্যন্ত যাবে না, কারণ কি ইন দ্য মিডলে কিন্তু প্যাকেট লস্ট হয়েছে। সো আমরা হচ্ছে ল্যাবে কিন্তু পিং কমান্ডটা দেখছি। সো প্রচুর পরিমাণে প্যাকেট যদি তুমি তোমার রাউটারে পাঠাতে থাকো, রাউটারের বাফার যদি ফুল হয়ে যায় তখন দেখবে যে, বা নেটওয়ার্কিং এর স্পিড যদি কম থাকে তখন কিন্তু প্যাকেট লস্ট হয়। নেটওয়ার্কের স্পিড কম মানে কি, যে এটা লিঙ্কের স্পিড অনেক কমে গেছে, কোনো কারণে কনজেস্টেড। সো রাউটারে এসে প্যাকেটগুলো ড্রপ হতে পারে। শুধু এই রাউটার না, ইন দ্য মিডলের যে কোনো নেটওয়ার্কিং কোর পার্টের রাউটারে প্যাকেট লস্ট হতে পারে। প্যাকেট লস্ট হলে কিন্তু ইম্পর্টেন্ট তোমার মেসেজগুলো কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে। অনেক সময় ফেসবুকে দেখো যে এই নেটওয়ার্কিং স্লো থাকার কারণে ছবিগুলো আসছে না, জাস্ট নামগুলো আসছে, সো ছবিগুলোর প্যাকেটগুলো ড্রপ হয়েছে। সো এই জিনিসগুলো হতে পারে, বাট এগুলো আমরা রিকভার করার মেকানিজম আছে যেগুলো আমরা পরে পড়বো। সো এখানে কি করতেছে এটা দেখি। ইফ অ্যারাইভাল রেট টু দ্য লিঙ্ক এক্সিডস ট্রান্সমিশন রেট, দ্যাট মিনস অ্যারাইভাল রেট যদি ট্রান্সমিশন রেটের থেকে বড় হয় তখন কি করতে পারে, প্যাকেট উইল কিউ, দ্যাট মিনস ওয়েট টু বি ট্রান্সমিটেড অন দ্য লিঙ্ক। ঠিক আছে, কিউইং ডিলে হবে। আর সেকেন্ড যেটা হতে পারে, প্যাকেট ক্যান বি ড্রপড অর লস্ট ইফ মেমোরি অর বাফার ফিলস আপ।
দ্যাট মিন্স বাফার ওভারফ্লো হলে প্যাকেটগুলো ড্রপ হতে পারে। সো এই স্লাইডের মেইন টার্গেট হচ্ছে আমাদের কিউইং ডিলে এবং প্যাকেট লস আমাদের রাউটারে হতে পারে বা নেটওয়ার্কিং কোর পার্টে হতে পারে, এবং সেটা কখন হবে, যখন ইনকামিং রেটটা আউটগোয়িং রেটের থেকে অনেক বড়। ঠিক আছে, সিম্পল জিনিস, আমি অনেক ডেসক্রিপটিভলি বললাম যেন ভুলে না যাই। টু কি নেটওয়ার্ক কোর ফাংশনস। ঠিক আছে, নেটওয়ার্কিং কোর ডিভাইসের যে ফাংশনালিটি তার হচ্ছে দুইটা বেসিক ফাংশনালিটি, সেটা আমরা সচরাচর ইউজ করি। ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ডিং, সেকেন্ড হচ্ছে রাউটিং। সো ফরওয়ার্ডিং মানে কি? ফরওয়ার্ডিং মিন্স মুভ প্যাকেটস ফ্রম রাউটার্স ইনপুট টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার আউটপুট। এটার এক্সাম্পল দেখলে বোঝা যাবে। মেইনলি হচ্ছে ধরো এই রাউটার, প্রত্যেকটা রাউটারের বা নেটওয়ার্কিং কোর ডিভাইসের হচ্ছে রাউটিং টেবিল থাকে, ঠিক আছে, বা কিছু মেমোরি থাকে। সেই মেমোরির মধ্যে হচ্ছে আমরা বাফার করে প্যাকেট রাখতে পারি, আরো অনেক কাজে অ্যালগরিদম রান করতেছে সেই বাফারে, ঠিক আছে, অনেক কিছু হতে পারে। সো একটা বাফারে হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং টেবিল থাকবে, ঠিক আছে, যেরকম প্রত্যেকটা রাউটারে দেখো এই যে ফরওয়ার্ডিং টেবিল আছে। এই ফরওয়ার্ডিং টেবিলটা হচ্ছে ডাইনামিক্যালি আপডেট হয়। সেখানে কি থাকে, আমরা প্রত্যেকটা প্যাকেট যখন আমরা ট্রান্সমিট করি তখন প্যাকেটের মধ্যে কিছু হেডার ইনফরমেশন থাকে। যেমন ফর এক্সাম্পল হচ্ছে এইচটিএমএল এ কিন্তু মেইন মেসেজ কিন্তু আমার বডিতে থাকে, বাকি এক্সট্রা ইনফরমেশন সেটা কিন্তু এই যে হেডার থাকে, স্টাইল কি হবে বা টাইটেল কি হবে, রাইট? সো এরকম প্রত্যেকটা প্যাকেটের মধ্যে যেটা আমরা ট্রান্সমিট করব মেইন মেসেজ বডিতে আছে, তাছাড়া এক্সট্রা কিছু ইনফরমেশন আছে যেগুলোর উপর বেস করে আমরা রাউটিং বা ফরওয়ার্ডিং ডিসিশনগুলো নেই বা রাউটারগুলো। হ্যাঁ, একজন স্যার আস্ক টু জয়েন দিয়েছে স্যার, ও ঢুকতে পারছে না। দেখি, আস্ক টু জয়েন আমার এখানে তো অটোমেটিক জয়েন হওয়ার কথা, সবাই অটোমেটিক হচ্ছে, আমি তো কোনো পেন্ডিং রিকোয়েস্ট পাচ্ছি না। স্যার ইশতিয়াক অনিম, ও আচ্ছা স্যার এখন ঢুকছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে ফরওয়ার্ডিং হচ্ছে মুভ প্যাকেজ ফ্রম রাউটার্স ইনপুট টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার্স আউটপুট। এটা যদি দেখি এখানে হচ্ছে একটা প্যাকেট এই রাউটার কাছে চলে আসছে, ঠিক আছে, ধরো কোনো একটা কমিউনিকেশন লিংক দিয়ে চলে আসছে, চলে আসার পরে ওর ফরওয়ার্ডিং টেবিলের সাথে এই প্যাকেটে যে হেডার ইনফরমেশন সেটা চেক করবে। ধরো এটার হেডার আছে 0,1,1,0,1,1 এই যেটা, ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লিংক হচ্ছে 2, ঠিক আছে। এই রাউটার সাথে অনেকগুলা লিংক কানেক্টেড, অনেকগুলো ইন্টারফেসের সাথে অনেকগুলো কমিউনিকেশন লিংক কানেক্টেড, ফর এক্সাম্পল 1 2 3 তিনটা লিংক আছে। সো প্যাকেট আসা মাত্রই সে কোন লিংক দিয়ে ডেটা ট্রান্সমিট করবে সেটা কিন্তু ওকে ডিসিশন নেওয়ার জন্য অবশ্যই ফরওয়ার্ডিং টেবিলটা দেখতে হবে। সো সে ফরওয়ার্ডিং টেবিল থেকে ডিসিশন নেবে যে এই প্যাকেটটা আসলে 2 লিংক দিয়ে যাবে, সেকেন্ড লিংক দিয়ে যাবে, কারণ 1 লিংক দিয়ে গেলে ডেস্টিনেশন নাও পেতে পারে। সো 2 লিংক দিয়ে যাবে, সেটা ডিসিশন আসলে রাউটিং অ্যালগরিদম সেটা আগে থেকে করে রাখছে যে এই টাইপের প্যাকেট বা এই টাইপের হেডার হলে সেটা 2 দিয়ে যাবে। সো সেটাকে বলতেছি ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং মানে হচ্ছে সে তার নেইবারকে ডাটা পাঠাবে। নেইবার মিন্স হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড যে লিংক আছে সেই লিংক দিয়ে ডাটা ট্রান্সমিট করতে পারবে, সেটাকে বলতেছি ফরওয়ার্ডিং। সো এখন আমরা ডেফিনেশনটা ম্যাচ করি। মুভ প্যাকেটস ফ্রম রাউটার্স ইনপুট টু রাউটার্স টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার আউটপুট, ঠিক আছে, আউটপুট বলতে আউটগোয়িং লিংক। সো ফরওয়ার্ডিংটা আমরা বুঝে গেছি, এন্ড রাউটিংটা কাকে বলতেছে? ডিটারমাইন। স্যার একটা আউটপুট লিংকের জন্য স্যার একাধিক হেডারগুলি থাকতে পারে। একাধিক হেডার না, হেডার তো তোমার একটাই প্রত্যেকটা প্যাকেটে। স্যার এই যে স্যার ফরওয়ার্ডিং টেবিলের মধ্যে স্যার আউটপুট লিংক 2 এর জন্য স্যার দুইটা হেডার ভ্যালু, এটা কি? আচ্ছা, এটা হ্যাঁ বলি, ঠিক আছে, গুড কোশ্চেন। এখানে হচ্ছে ধরো আরেকটা প্যাকেট আছে যার হেডার হচ্ছে 0101, সো সেই প্যাকেটে আমরা লিংক 2 দিয়ে পাঠাবো। লাইক হচ্ছে মনে করো যে শাহবাগ দিয়ে তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যাবা, সো শাহবাগে তো আমি ধানমন্ডি থেকেও আসতে পারি, আবার হচ্ছে মোহাম্মদপুর থেকেও আসতে পারি। সো যেখান থেকে আমার সোর্স থাকুক না কেন ওদেরকে কিন্তু আমি বলবো যে 2 দিয়ে যাও, তাই না? কারণ ওদের ডেস্টিনেশন হচ্ছে কোন একটা, ধরো ঢাকা ইউনিভার্সিটি হোক বা যেটাই হোক, ঠিক আছে, কারণ 2 দিয়ে গেলে সে অ্যাকচুয়াল ডেস্টিনেশনে যেতে পারবে। যেটা বলছো ঠিক আছে, এই বিভিন্ন হেডারের জন্য আমার একই আউটগোয়িং লিংক থাকতেই পারে। তা না হলে কি হবে যে আমরা 50 জন আছি, 50 জনের জন্য আমি কি 50টা লিংক আমি তৈরি করব? সেটা তো না, একই লিংক দিয়ে আমি ডেস্টিনেশনে যেতেই পারি, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন রাউটিং কি? রাউটিং হচ্ছে ডিটারমাইন্স সোর্স ডেস্টিনেশন রাউট টেকেন বাই প্যাকেটস। সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে যে টোটাল পাথটা
স্যার একটা সেইটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার যখন দুইটা হেডার একই সাথে যখন আউটপুট লিংকে সেম আউটপুট লিংকে দেবে, তখন স্যার হ্যাঁ কোনটা হবে কোনটা হবে না এটা এটা কিভাবে নির্ধারণ করবে? উম, মানে সবগুলোতে আমি পাস করবো, যেমন এই যে এটাতে দেখো এই যে কোনটা যে কোনো একটা ধর একটা আগে আসবে একটা পরে আসবে, দুইটা তো একবারে একই সাথে আসবে এমন তো হওয়ার কথা না, বা হইলেও সমস্যা নাই, সেটা রাউটার ম্যানেজ করবে। রাউটারের বাফারে যেটা আগে আসবে সেটাই তো সে তার আউটগোয়িং লিঙ্ক দিয়ে পাঠিয়ে দিবে, তাই না? এখানে অনেকগুলো ডিভাইস থেকে আসতে পারে। আচ্ছা আচ্ছা সো এখানেও ধরো অনেকগুলো প্যাকেট আসতে পারে, আমি হচ্ছে এটা দিয়ে পাঠিয়ে দিব, সমস্যা নাই, মানে সেগুলো সমস্যা হবে না। ওকে স্যার। আচ্ছা, ফরওয়ার্ডিং এই টার্মটা বুঝতে পারলে হইলো। এখানে মেইন ফরওয়ার্ডিং হচ্ছে তার একটা ফরওয়ার্ডিং টেবিল থাকবে, সেই টেবিলটা ডাইনামিক্যালি হচ্ছে আপডেট হবে রাউটিং অ্যালগরিদম ইউজ করে, সেগুলো আমরা পরে পড়বো। বাট ফরওয়ার্ডিং এর মানে হচ্ছে তার অনেকগুলো আউটগোয়িং লিংক আছে, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লিংক দিয়ে ডেটাটাকে ট্রান্সমিট করা বা ফরওয়ার্ড করা অর মুভ করা, ঠিক আছে? এটাকে ফরওয়ার্ডিং বলছি। আর রাউটিংটা হচ্ছে ডিটারমাইন সোর্স ডেস্টিনেশন রাউট টেকেন বাই প্যাকেটস। সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে যে টোটাল পাথটা, সেই পাথটা ডিটারমাইন করাই হচ্ছে রাউটিং এর কাজ। সো পাথ মানে কি, একটু আগে আমরা বলছি পাথ মানে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে এ সেট অফ লিংকস ট্রাভার্স করে যেতে পারে, সেই পুরো লিংকটাই সেট অফ লিংকসটাই হচ্ছে আমার পাথ, সেটা হচ্ছে রাউটিং দিয়ে আমরা ডিটারমাইন করে থাকি। এখন এটাকে বলতে পারো যে রাউটিং প্ল্যান। আমরা ওই যে উবার বা পাঠাও ইউজ করি না, সো আমরা যখন পাঠাওতে আমরা মানে যাতায়াত করি, তখন কিন্তু পাঠাওতে শুরুতে কি করে, সে তাকে কিন্তু একটা পাথ বলে দেয় যে এই পাথ দিয়ে গেলে আসনসোল ইউনিভার্সিটিতে যেতে পারবা বা অস্টে যেতে পারবা। সো আমি যখন যাই তখন আমি হচ্ছে ধানমন্ডি থেকে যখন শুরু করি তখন কিন্তু সে একটা পাথ পেয়ে যায়। সো সেটা হচ্ছে রাউটিং, যে টোটাল পাথটা হচ্ছে প্ল্যান করা, ঠিক আছে? এই প্ল্যানিংটাকে আমরা বলতেছি রাউটিং। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ফরওয়ার্ডিং রাউটিং মানে দুইটা সিম্পল টার্ম, বাট এইগুলো আমরা প্রচুর ইউজ করি। আচ্ছা সামনে যাই, সামনে গেলে আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। এখন আমাদের যে সেকেন্ড অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে সার্কিট সুইচিং। প্যাকেট সুইচিং আমরা দেখে পড়লাম, এখন হচ্ছে সার্কিট সুইচিং, এটা একটু দেখি, ঠিক আছে? এটা আরেক ধরনের আর্কিটেকচার, যেখানে হচ্ছে এন্ড টু এন্ড রিসোর্সেস অ্যালোকেটেড টু রিজার্ভ ফর কল বিটুইন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন। এটা বুঝতে একটু প্রবলেম হতে পারে, বাট আমরা এই ফিগারটা একটু দেখি, ঠিক আছে? এটা ধরো আমার সোর্স, আর এই যে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সো প্রত্যেকটা রাউটারের সাথে হচ্ছে বা নেটওয়ার্ক কোড ডিভাইসের সাথে হচ্ছে একটা করে লিংক আছে, এগুলো একটা লিংক চিন্তা করি, ঠিক আছে? এই পুরোটা মিলে একটা লিংক, এই রাউটার সাথে এই রাউটার একটা লিংক দিয়ে কানেক্টেড, এই রাউটার সাথে এই রাউটার একটা লিংক দিয়ে কানেক্টেড। সো এরকম চারটা রাউটার চারটা লিংক দিয়ে কানেক্টেড। এখন প্রত্যেকটা লিংকের হচ্ছে আমার ধরো ইউজার চারটা, ঠিক আছে? ফর এক্সাম্পল প্রত্যেকটা রাউটারের সাথে চারটা করে ইউজার আছে, এরকম চিন্তা করি। যাই হোক, ইচ লিংক হ্যাজ 4 সার্কিট। প্রত্যেকটা লিংকে আমরা ছোট ছোট অনেকগুলা পার্টে ভাগ করছি, যেগুলোকে সার্কিট বলা হয়। সো এই লিংকে চারটা সার্কিট আছে, এই লিংকে চারটা সার্কিট আছে, ঠিক আছে? এখন যখনই হচ্ছে এটা যদি আমরা এইভাবে চিন্তা করি, একটা টেলিফোন নেটওয়ার্ক, যে আগের দিনে যে টেলিফোন যেটা আমরা ইউজ করতাম ল্যান্ড ফোন, ঠিক আছে? ওইটা চিন্তা করো। সো সোর্স হচ্ছে এই ল্যান্ড ফোনে আমি ডায়াল করলাম কোন একটা ফোন নাম্বার, ডায়াল করার সাথে সাথে কিন্তু ডেটা পাস হওয়া শুরু করে না। ডায়াল করার সাথে সাথে কি এখানে একটা রিং বাজে, রিং যখন বাজে তখন কি হয়, সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত একটা ডেডিকেটেড চ্যানেল শেয়ার হয়ে যায়, ঠিক আছে? ডেডিকেটেড চ্যানেল যখন শেয়ার হয় তখনই হচ্ছে ওর জন্য যা যা রিসোর্স লাগবে সেইগুলা ওর জন্য ডেডিকেটেড হয়ে যায়, ঠিক আছে? কি কি রিসোর্স লাগতে পারে, ধরো ওইখানে তো চারটা সার্কিট আছে, কোন সার্কিট দিয়ে যাবে এটা আমরা এই করি, এনশিওর করা হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল এই রাউটার থেকে এই রাউটারে যেতে হচ্ছে সেকেন্ড সার্কিটটা এই ফোন কলের জন্য ডেডিকেটেড, দ্যাট মিনস এনশিওর করে দিলাম যে সেকেন্ড সার্কিট দিয়ে যাবে। আর এই রাউটার থেকে এই রাউটারের যেই সার্কিট সেটা হচ্ছে ফার্স্ট সার্কিট, এখানে ওইটাই লেখা আছে। যখন আমি কল করব তখন গেটস সেকেন্ড সার্কিট, এটার জন্য সেকেন্ড সার্কিট, আর এই লিংকের জন্য হচ্ছে ফার্স্ট সার্কিট, এটা ডেডিকেটেড হয়ে যাবে। সো এরপরে হচ্ছে এটা কমিউনিকেশন করতে পারবে, দ্যাট মিনস হাই হ্যালো করতে পারবে, ঠিক আছে? সো সার্কিট সুইচিং এ হচ্ছে আমাদের রিসোর্সগুলো ডেডিকেটেড হয়, ঠিক আছে? এটা মাথায় রাখো, রিসোর্সগুলো ডেডিকেটেড। এটা মানে কি, যখন অন্য আরেকটা ডিভাইস এখান থেকে যখন ফোন কল করবে আরেকজনকে আরেকটা ডিভাইসকে, তখন কিন্তু এই যে রিসোর্সটা অলরেডি ইন ইউজ আছে সেটা কিন্তু অন্য কেউ ইউজ করতে পারবে না, কারণ এটা ওর জন্যই ওই টাইমে ডেডিকেটেডলি দিয়ে দেওয়া হয়েছে। অন্য কেউ কল করতে চাইলে তাকে অন্য সার্কিট ইউজ করতে হবে। সো
এই লিংকের সেকেন্ড সার্কিট আমি কখন ইউজ করতে পারবো? যখন ওরা ফোন কল কেটে দিবে তখন হয়তো আরেকজন কল করলে তার জন্য এই সেকেন্ড লিঙ্ক আমরা তখন দিতেই পারি, ঠিক আছে? সো আরেকটা পিসি যখন কমিউনিকেট করবে তখন তার জন্য সেকেন্ড লিঙ্ক দিব, তখন মাত্র মানে তখনই দিব যখন হচ্ছে এটা ইন ইউজ নাই। সো এটা আমরা দেখি ডেডিকেটেড রিসোর্সেস নো শেয়ারিং, এখানে শেয়ারিং হচ্ছে না। শেয়ারিং কাকে বলছি? শেয়ারিং হচ্ছে যে আমরা প্যাকেট সুইচিং এ যেটা ইউজ করতেছি, ধরো আমরা ওয়াইফাই ইউজ করতেছি, সো ওই কমিউনিকেশন লিঙ্কটা কিন্তু শেয়ার। আমি এখন যখন ইউজ করছি ধরো 10 MBPS এর একটা লিঙ্ক আমি একাই ইউজ করতেছি, তার মানে আমি কিন্তু 10 MBPS পাচ্ছি। ধরো আরেকজন চলে আসলো, দুজনে একই টাইম ইউজ করছি, সো যদি আমরা ফেয়ারলি ডিস্ট্রিবিউশন মেইনটেইন করি তখন কিন্তু আমি 5 MBPS পাচ্ছি, ও 5 MBPS পাচ্ছে। সো এটা কিন্তু শেয়ার্ড হয়ে যাচ্ছে, ডেডিকেটেড না। কিন্তু ফোন কলের ক্ষেত্রে যদি চিন্তা করো, এটা ধরো 10 MBPS এর লিঙ্ক, সো প্রত্যেকে কত করে পাবে? 2.5 MBPS করে পাবে। ও একা ইউজ করলো 2.5 MBPS পাবে, চারজন একই সাথে ইউজ করলো কিন্তু 2.5 MBPS পাবে। কিন্তু প্যাকেজ সুইচিং এর ক্ষেত্রে কিন্তু এটা না। প্যাকেজ সুইচিং এ আমি যদি একা ইউজ করি 10 MBPS পাবো, চারজন ইউজ করলে 2.5 পাবো, 10 জন ইউজ করলে 1 MBPS করে পাবো। সো ওইটা হচ্ছে শেয়ারিং, ঠিক আছে, প্যাকেজ সুইচিং। আর সার্কিট সুইচিং এটা ডেডিকেটেড, আর কেউ যদি ইউজ না করে এটা আনইউজড পড়ে থাকবে। সো সার্কিট লাইক গ্যারান্টিড পারফরম্যান্স, তার মানে আমাদের যে স্পিড আছে সেটা গ্যারান্টিড সার্কিট সুইচিং এর ক্ষেত্রে। যে ফোন কল যেটা করব সেখানে অন্য কেউ ওভারল্যাপ করতে পারবে না, কারণ ওর জন্য রিসোর্স অলরেডি শেয়ার করে দিছে, ডেডিকেটেড, সরি শেয়ার না, ডেডিকেটেড করে দিছে। সো এখানে কোনো ওভারল্যাপিং হওয়ার চান্স নাই। আমরা কিন্তু এটা এক্সপেক্টেড। টেলিফোন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে একজন আরেকজনের কথা শুনবে না বা একজন আরেকজনকে ইন্টারফেয়ার করবে না, সেটাই এক্সপেক্টেড। সো আমাদের কোথায় কোন নেটওয়ার্কিং ইমপ্লিমেন্ট করা লাগবে সেটার উপর বেস করে আমরা আইদার সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করব মানে ইমপ্লিমেন্ট করা আছে, সমস্যা নাই, তোমাদের করতে হবে না, ভয় পাওয়ার কারণ নাই। সার্কিট সেগমেন্ট আইডল ইফ নট ইউজড বাই কল, ঠিক আছে? কল মিনস যে ফোন কল, ওটার মেটাফর দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে কোনো শেয়ারিং নাই, সো আইডল থাকতে পারে। কমনলি ইউজড ইন ট্রেডিশনাল টেলিফোন নেটওয়ার্কস, সো এটা বলা হয়েছে। আমরা একটু সামনে যাই তখন আমরা একটু ক্লিয়ার হব। সার্কিট সুইচিং এর ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে দুই ধরনের আর্কিটেকচার ইউজ করা হয়, একটা হচ্ছে এফডিএম আর সেকেন্ড হচ্ছে টিডিএম, ঠিক আছে? হয়তোবা তোমরা ডেটা কমে পড়তে পারো, তারপর আমাদের এখানে যেহেতু টপিক আছে আমরা এখানে পড়ি। এফডিএম এর ফুল ফর্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর টিডিএম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। শুরুতে এফডিএম দেখি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। সো আমার যে লিঙ্কটা আছে, লিঙ্কে আমরা অনেকগুলা সার্কিটে ভাগ করব এবং সেই সার্কিটে ভাগ করার বা ডিভাইড করার ওয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে। সো ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব। ফর এক্সাম্পল আমাদের 4 জন ইউজার আছে, সো টোটাল কমিউনিকেশন লিঙ্ক যদি 10 MBPS এর হয়, এটাকে আমরা 4টা ভাগে ভাগ করব, ঠিক আছে? প্রত্যেকটা ধরো 2.5 MBPS করে। ঠিক আছে, এখন এখানে কি ঘটতেছে, যখন মনে করো এটা রেডিওর ক্ষেত্রে খুবই মানে রাইট এক্সাম্পল, যে আমরা রেডিও শুনি না, ধরো এটা 88 ফ্রিকোয়েন্সি, 88 FM, 89, ধরো 91, 92। সো যখন যে রেডিও ডাটা পাঠাবে ওর জন্য কিন্তু আমাকে ডেডিকেটেড দিতে হবে। রেডিওর ডাটা কিন্তু একজন আরেকজনকে কিন্তু ওভারল্যাপ করে না। ওভারল্যাপ করলে কিন্তু আমরা যে ক্লিয়ারলি খেলার খবর বা অন্যান্য নিউজ, যারা ধরো ভূত FM অনেকে শুনছো, সো এই জিনিসগুলো কিন্তু ওভারল্যাপ করতো। যেহেতু আমরা সার্কিট সুইচিং ইউজ করছি এন্ড সার্কিট সুইচিং এর এফডিএম ইউজ করছি, সো একজন আরেকজনকে ওভারল্যাপ করছে না। এই রিসোর্সটা ডেডিকেটেড, এই সার্কিটটা ওই চ্যানেলের, সরি ওই রেডিও এফএম এর জন্য এটা ডেডিকেটলি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো ওভার দ্য টাইম যখন যে ইউজার আসবে তখন হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিতে ডেটাগুলো পাস করতে পারবে, ঠিক আছে? আর সেকেন্ড যেটা আর্কিটেকচার সেটা হচ্ছে টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখানে আমরা কি করব, আমরা যে ডিভাইড করব কমিউনিকেশন লিঙ্কটাকে, সেটাকে হচ্ছে টাইম দিয়ে ডিভাইড করব, টাইমস, ঠিক আছে? সেই প্রত্যেকটা ডিভাইড করার পর প্রত্যেকটাকে টাইম স্লট বলতেছি। সো আমার যে 4টা ইউজার আছে এখানে, সো ব্লু কালারের ইউজারটা কখন ডাটা পাঠাবে, ফার্স্ট প্রত্যেকটাকে টাইম স্লট বলছি, ফার্স্ট টাইম স্লটে ব্লু কালার সে ডাটা পাঠাতে পারবে, তার কাছে যদি ডাটা থাকে। সে যদি ডাটা না থাকে সে পাঠাবে না, আইডল থাকবে, ঠিক আছে? এটা কেউ ইউজ করবে না। সেকেন্ড স্লটে হচ্ছে এই গ্রিন কালার, এরপরে ইয়েলো, তারপর পিঙ্ক কালার। সো আমি যদি চিন্তা করি এইভাবে, যে ব্লু কালার কখন কখন ডাটা পাঠাতে পারবে, ওর কাছে ডাটা থাকলে সে 1 নাম্বার স্লটে 5, 9, ঠিক আছে, 1, 5, 9, 13 এইভাবে সে ডাটা পাঠাবে,
ঠিক আছে, এই টাইম স্লট গুলোকে অন্য টাইম স্লট গুলোতে পাঠাতে পারবে না। সো এখানেও কিন্তু ওভারল্যাপ হইতেছে না, কারণ রিসোর্স গুলো আমরা শেয়ার করে দিছি বেসড অন হচ্ছে টাইম। সো এই দুটো জিনিস বোঝা গেছে, খুবই সিম্পল আর্কিটেকচার বাট ইফেক্টিভ। কারো কোনো কোশ্চেন না থাকলে সামনে যাই। আচ্ছা, এখানে যেটা দেখানো হয়েছে এটা আমরা অলরেডি পড়ছি, আর একটু দেখি ম্যাথমেটিক্যালি। প্যাকেট সুইচিং ভার্সেস সার্কিট সুইচিং। প্যাকেট সুইচিং অ্যালাউস মোর ইউজার্স টু ইউজ নেটওয়ার্ক। দ্যাট মিনস প্যাকেট সুইচিং এ ধরো আমি চাইলে একা ইউজ করতে পারি কোন একটা লিঙ্ক, যেটা বললাম যে 100 MB 1 MB এর একটা লিঙ্ক আছে, ধরো এক্সাম্পল যেটা আছে সেটা আমরা ফলো করি। 1 MB এর একটা লিঙ্ক আছে, সেখানে চাইলে একা কেউ ইউজ করলে সেটা 1 MB হবে, আর 10 জন ইউজার ইউজ করলে সেটা হচ্ছে প্রত্যেকেই 100 MB করে পাবে। মানে 1 MB কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 100 kbps করে পাবে। চাইলে 10 এর বেশি আমি 11 জন 20 জন 30 জন ইউজ করতে পারবো, ঠিক আছে। আর সার্কিট সুইচিং এ যদি আমরা সেম লিঙ্কটা ইউজ করি, সেম ব্যান্ডউইথের লিঙ্ক, তখন হচ্ছে 10 জন ইউজার জন্য প্রত্যেকেই সেম 100 kbps করে পাবে। যদি একজন ইউজার ইউজ করে সেও কিন্তু 100 kbps পাবে, কারণ তার জন্য এই সার্কিটে ভাগ করে দেওয়া হয়েছে, 10টা সার্কিটে ভাগ করে দেওয়া হয়েছে। সো এখানে চাইলে 11 জন 12 জন একই সাথে অ্যাক্টিভ হতে পারবে না সার্কিট সুইচিং এ, কারণ আমি অলরেডি ডিজাইন করা হয়েছে এটা 10 জন ইউজারের জন্য। আর এখানে একটা প্যাকেট সুইচিং এর probability ইনফরমেশন দেওয়া আছে, উইথ 35 ইউজার্স probability greater than 10 active at the same time is less than 0.0004, যেটা হচ্ছে 1% না, ইভেন 0.1% না, 1% ও না। কারণ এটার মানে কি, একই সাথে ধরো আমার টোটাল সিস্টেমে 35 জন ইউজার আছে, 10 জন একই সাথে অ্যাক্টিভ আছে বা 10 এর বেশি একই টাইমে অ্যাক্টিভ আছে, সেটার প্রবাবিলিটি হচ্ছে খুবই কম। সো একজন ইউজার চাইলে 100 kbps ইজিলি পাইতে পারে বা 100 kbps এর বেশি পাবে, কারণ একই টাইমে 10 জনের বেশি ইউজার আমি কখনোই পাচ্ছি না, সেটার প্রবাবিলিটি হচ্ছে খুবই নেগলেক্ট, টেন্ডস টু 0 কিন্তু। সো আমার কোথায় কোন আর্কিটেকচার ইউজ করব সেটা হচ্ছে আমি ডিসাইড করব যে কখন কোনটা বেটার হবে, ঠিক আছে। এটা স্ট্যাটিস্টিক্স ইউজ করে পাইছে, এটা তোমাদের না বুঝলেও চলবে, বাট এটা একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। আর যখন 35 এর বেশি ইউজার একই সাথে ইউজ করে তখন তো সেটা কি হবে, 1 MBPS কে আমরা যদি 35 দিয়ে ভাগ করি, সো প্রত্যেকটা ইউজার হচ্ছে সেই পরিমাণ ব্যান্ডউইথ পাবে, ঠিক আছে। প্যাকেজ সুইচিং এন্ড সার্কিট সুইচিং এই দুটো জিনিস বোঝা গেছে। আমরা যদি একটু সামারি করি তখন আমরা দেখবো যে কোনটা আসলে বেটার, আমরা প্যাকেট সুইচিং নাকি সার্কিট সুইচিং। কোন সেন্সে কিন্তু প্যাকেট সুইচিং কে বেটার মনে হইতেছে, কারণ প্যাকেট সুইচিং হচ্ছে আমরা একই সাথে অনেক ইউজার ইউজ করতে পারছি, আবার যদি কম ইউজার ইউজ করে সেক্ষেত্রে ব্যান্ডউইথ আমি বেশি পাচ্ছি। সো রিসোর্স গুলো হচ্ছে শেয়ার্ড না, সরি রিসোর্স গুলো হচ্ছে শেয়ার্ড প্যাকেজ সুইচিং এর ক্ষেত্রে, ঠিক আছে, কারণ একই কমিউনিকেশন লিঙ্ক মাল্টিপল পারসন বা ইউজার ইউজ করতেছে, ঠিক আছে। আরো কি কি আছে একটু পড়ি। গ্রেট ফর বাস্টি ডাটা, রিসোর্স শেয়ারিং, প্যাকেট সুইচিং হচ্ছে রিসোর্স গুলো শেয়ার হয়, ইমপ্লিমেন্টেশন হচ্ছে সিম্পলার। কারণ কি, কারণ ইনিশিয়ালি কোনো কল সেটআপ করার দরকার পড়ে না। সার্কিট সুইচিং কিন্তু ইনিশিয়ালি যে আমরা ফোন কল করার পরে রিসোর্স গুলো কিন্তু ইনিশিয়াল পার্টে ইনিশিয়ালাইজেশন হয়, দ্যাট মিন্স সেটআপটা হয়, যেটা প্যাকেট সুইচিং এর দরকার পড়ে না। সো সেই পার্সপেক্টিভ থেকে এটাকে আমরা সিম্পলার বলতেছি। এক্সেসিভ কনজেশন পসিবল, ঠিক আছে, প্যাকেট সুইচিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যে কনজেশন অনেক বেশি হতে পারে, কারণ একই সাথে একটা কমিউনিকেশন লিংক অনেকেই ইউজ করতেছে। প্যাকেট ডিলে এন্ড লস, আমরা এটা কিন্তু দেখছি, প্যাকেট ডিলে হতে পারে, কিউইং ডিলে, তারপর প্যাকেট লস হতে পারে যখন বাফার ওভারফ্লো হবে। সো এই জিনিসগুলো প্যাকেট সুইচিং এ হয়ে থাকে। প্রোটোকলস নিডেড ফর রিলায়েবল ডাটা ট্রান্সফার, কনজেশন কন্ট্রোল। সো ডাটা ট্রান্সফারের রিলায়েবিলিটি এনশিওর করার জন্য, কনজেশন কন্ট্রোল করার জন্য আমাদের প্রোটোকল দরকার পড়ে ইন দা প্যাকেট সুইচিং নেটওয়ার্ক। সো সেগুলো আমরা পড়বো, আমরা ওভার দা কোর্স হচ্ছে এই প্যাকেট সুইচিং আর্কিটেকচারটাই পড়বো, মানে এটাকে কিভাবে, এই প্যাকেট লস হলে কি করব, নেটওয়ার্কিং এর ট্রাফিকের পরিমাণ অনেক বেশি হলে কি করব, ঠিক আছে। ট্রাফিকের পরিমাণ বেশি মানে সেটাকে আমরা কনজেশন বলতেছি, নেটওয়ার্কটা কনজেস্টেড। আর আরেকটা জিনিস বলি, ট্রাফিক, রাস্তাঘাটের ট্রাফিক বলতে কি বুঝি আমরা, সেখানে গাড়ি ঘোড়ার পরিমাণ অনেক বেশি, আর নেটওয়ার্কিং এর ট্রাফিকের পরিমাণ বেশি মানে সেখানে প্যাকেটের পরিমাণ অনেক বেশি,
সো সেটাকে আমরা কনজেস্টেড বলতেছি। হাউ টু প্রোভাইড লাইক মানে সার্কিট লাইক বিহেভিয়ার ইন প্যাকেজ সুইচিং, সেটা আমরা কিভাবে এনশিওর করতে পারি? ব্যান্ডউইথ গ্যারান্টিজ নিডেড ফর অডিও ভিডিও অ্যাপ্লিকেশনের জন্য ব্যান্ডউইথ আমাদের কিছুটা হলেও গ্যারান্টি দিতে হয়। যেমন হচ্ছে আমরা লাইভ কনফারেন্স করি বা লাইভ ভিডিও দেখি, সেখানে টু সাম এক্সটেন্ট আমরা ব্যান্ডউইথটাকে আমাদের কিন্তু যত ভালো ব্যান্ডউইথ হবে আমাদের ভিডিও অডিও তত ভালো হবে, ঠিক আছে? সেখানে আমরা কিছুটা গ্যারান্টি করার ট্রাই করি, বাট স্টিল অ্যান আনসলভ প্রবলেম। এটা আমরা চাইলেই প্যাকেজ সুইচিংকে সার্কিট সুইচিং এর মধ্যে ডেডিকেটেড রিসোর্স দিতে পারবো না, ঠিক আছে? সেটা দিতে গেলে এমন পরিমাণ রিসোর্স লাগবে, সেটা হচ্ছে কোপ আপ করা মানে ফিজিবল হবে না, সেটা কস্ট অনেক বেশি হবে, ঠিক আছে? ফাইনালি আমি আরেকটা হিউম্যান অ্যানালজি হচ্ছে এখানে একটা এক্সাম্পল বলি। এরকম ফর এক্সাম্পল তোমরা হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে খেতে গেছো, তোমরা তোমাদের কয়েকজন ফ্রেন্ড নিয়ে। সো রেস্টুরেন্টে যখন খেতে যাবা তখন কি কি কেস হতে পারে? ফার্স্ট অফ অল তুমি রেস্টুরেন্টে গেছো, টেবিল খালি পাইছো, টেবিলে গিয়ে বসে পড়ছো, এরপর হচ্ছে ওয়েটারকে বলছো যে খাবার দেন, এরপর খাওয়া দাওয়া করছো, ঠিক আছে? এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি হতে পারে? তুমি তোমার ফ্রেন্ডরা মিলে রেস্টুরেন্টে গেছো, সেখানে দেখলা যে কোনো টেবিল খালি নাই, তোমরা সেখানে কিছুক্ষণ ওয়েট করলা, এরপরে কোন একটা গ্রুপ চলে গেল, টেবিল খালি হলে এখানে বসে ওয়েটারকে বলে খাওয়া দাওয়া শুরু করলা। থার্ড কেস কি হতে পারে? তুমি রেস্টুরেন্টে গেছো, সেখানে দেখলা যে সকল সকল টেবিল হচ্ছে রিজার্ভ, কোনো খালি নাই এবং এখানে আরো লোক দাঁড়ায় আছে। তখন তুমি কি করবা? না খেয়ে হচ্ছে ব্যাক করে চলে আসবা, ঠিক আছে? আর যাই হোক, এই তিনটা কেস হচ্ছে আমাদের প্যাকেজ সুইচিং এর ক্ষেত্রে। প্যাকেজ সুইচিং এর ক্ষেত্রে ফার্স্টে আমরা বলছি যে যখনই হচ্ছে তুমি ফার্স্ট প্যাকেট আসবে তখনই সেটা সাথে সাথে চলে যাবে, যেটা তুমি টেবিল খালি পাইছো, বসে পড়ছো, খাওয়া দাওয়া করছো, দ্যাট মিনস প্যাকেট রাউটার ট্রান্সমিট করে দিছে। সেকেন্ড কেজে হচ্ছে তুমি ওয়েট করতেছো, তার মানে তোমার সামনে অনেকগুলা প্যাকেট অলরেডি আছে, তার মানে টেবিলগুলা সবাই ইউজ করতেছে, তুমি সেখানে ওয়েট করলা, যখন সামনের টেবিলগুলা খালি হয়ে গেলে এরপর তুমি বসলা, দ্যাট মিনস তুমি এখানে কিউং ডিলে হলো। থার্ড কেস যেটা, তুমি গেলা অনেক কনজেস্টেড, মানে দ্যাট মিনস পুরা রেস্টুরেন্টটা হচ্ছে ফুল, তুমি চলে গেলা, এটা হচ্ছে প্যাকেট ড্রপ হলো, তার মানে প্যাকেট লস্ট, ঠিক আছে? এই তিনটাই হচ্ছে সার্কিট প্যাকেট সুইচিং এর এক্সাম্পল। এখন কেউ আমাকে একজন সার্কিট সুইচিং এর এক্সাম্পল বলো, মানে এটাই এই রেস্টুরেন্টের এক্সাম্পল দিয়ে কেউ একজন বলো। স্যার আমি আমার জন্য টেবিল রিজার্ভ করে রাখবো। হ্যাঁ, এটাই পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওর কথা বুঝতে পারছো? ও যেটা বলতেছে, আমি হচ্ছে টেবিলটা রেস্টুরেন্টে যাওয়ার আগে ফোন কল দিয়ে বলে দিব যে ভাই আমি কিন্তু এই 2টা বাজে খেতে আসবো, আমার জন্য টেবিল রিজার্ভ করে দেন। তখন কিন্তু সে রিজার্ভ করে রাখবে, তখন যতই কনজেস্টেড হোক না কেন আমি গিয়ে আমার টেবিলটা খালি পাবো, কারণ আমি আগে থেকে রিজার্ভ করে গেছি। তার মানে এখানে কিন্তু রিসোর্সটা, ওই টেবিলটা তোমার জন্য অলরেডি ডেডিকেটেড। এটাকে সার্কিট সুইচিং বলতেছি, যে তুমি হচ্ছে ডাটা পাস করার আগে শুরু করে ইনিশিয়ালি সেট আপ করে নিবা তোমার কি কি রিসোর্স লাগবে। সো সেই সেট আপটা আমরা ফোন কল করে বা মেসেজ পাঠিয়ে বুকিং করে রাখলাম, সেটাকে আমরা সার্কিট সুইচিং বলছি। সো আমরা হিউম্যান যেভাবে চিন্তা করি সেটাকে আমরা সফটওয়্যার বা এন্ড হার্ডওয়্যারের কম্বিনেশনে নেটওয়ার্কিং এ কনভার্ট করতেছি, এই নেটওয়ার্কিং এ। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি